সেনা শাসনের দিকে আরও এক ধাপ কি এগিয়ে গেল বাংলাদেশ। কালকে গভীর রাতে সেনাপ্রধান বাংলাদেশের একটি মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে বিভিন্ন স্তরের সেনাবাহিনীর প্রধান কর্তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং পাকাপাকিভাবে বাংলাদেশের বর্তমান ইমেজ কিভাবে পুনরুদ্ধার করা যায় তা নিয়ে কিন্তু একটি হাই ভোল্টেজ মিটিং চলল ঘণ্টাখানেক। এ খবর যখন প্রকাশিত হয়েছে তখন কিন্তু বাংলাদেশের মিডিয়াও কার্যত শকড এবং তারা বাংলাদেশ সেনা শাসনের দিকে যাচ্ছে নাকি সেই প্রশ্ন কিন্তু প্রথমবারের জন্য তুলতে শুরু করে দিয়েছে। আমি এই প্রতিবেদনে এমন কিছু তথ্য আপনাদের দেখাবো যেগুলো যদি আপনারাও বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন বাংলাদেশের সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটছে যার অনেকটাই হয়তো প্রকাশ পাচ্ছে না, কিন্তু যতটুকু প্রকাশ পাচ্ছে তা কিন্তু নিশ্চিতভাবে আমাদের জানান দিচ্ছে মোহাম্মদ ইউনূসের হাতে অন্তত এই বাংলাদেশের কন্ট্রোলটা নেই। পাশাপাশি কালকে আরও একটা বিস্ফোরক খবর আমাদের সামনে এসছে। মার্কিন লেফটেন্যান্ট জেনারেলকে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমি এর সপক্ষে কিছু তথ্য এবং ডকুমেন্ট আপনাদের সহ দেখাচ্ছি এবং এটা প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই, কারণ আমার মনে হয় এই হেডলাইনগুলো যদি আপনারা গুগলেও নিজেরা চেক করেন তাহলে এই সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে আপনারাও আরও গভীরে গিয়ে জানতে পারবেন। অর্থাৎ অথেন্টিক ডকুমেন্ট এবং এই ডকুমেন্টের সাপেক্ষে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কালকে ইন্ডিয়া টুডে একটি বিস্ফোরক খবর করেছে। সেখানে তারা বলেছে ডোনাল্ড ট্রাম্পের প্যাসিফিক কমান্ডার ডেপুটি কমান্ডিং জেনারেল জেভি ভাওয়েল তার টিম নিয়ে বাংলাদেশে যাচ্ছেন এবং বাংলাদেশে গিয়ে তিনি সেনা প্রধানের সঙ্গে একটি মিটিং করবেন। বাংলাদেশে এমন কি হলো যার জন্য আমেরিকা সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অজিত দোভাল এবং তুলসী গ্যাবর্টের এই মিটিংয়ের পরেই সেনাবাহিনীর কর্তাকে পাঠালেন। এবং জেভি ভাওয়েল এর যদি আপনি উইকিপিডিয়ায় এর যদি কর্মকাণ্ডগুলো দেখেন তাহলে বুঝবেন যিনি বাংলাদেশে গেছেন তিনি সাধারণ কোনো মামুলি সেনাকর্তা নয়। আমেরিকা সরকার এনাকে 3টে প্রধান যুদ্ধের সময় ব্যবহার করেছিল। ইনি একবার আফগানিস্তানে ডিপ্লয় ছিলেন এবং 2বার ইরাক যুদ্ধ ইনি মোকাবিলা করেছেন। অর্থাৎ জেভি ভাওয়েল তার আরও 3জন সাগরেদকে নিয়ে বাংলাদেশে পৌঁছেছেন শুধুমাত্র সেনা প্রধানের সঙ্গে মিটিং করার জন্য। এবার পাশাপাশি গভীর রাতে আরও একটি মিটিংয়ের কথা আপনাদের জানাই। সেই মিটিং কালকে ডেকেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। সেই মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিলেন? তথ্য বলছে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের নেভি চিফ মোহাম্মদ নাজমুল এবং বাংলাদেশের এয়ারফোর্স চিফ হাসান মোহাম্মদ কিরান। এই দুই ব্যক্তি কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে একটি মিটিং করেন এবং সেই মিটিংয়ে ঠিক হয় বাংলাদেশের বর্তমান ইমেজ আন্তর্জাতিক স্তরে যেভাবে নষ্ট হয়েছে এবং কালিমালিপ্ত হয়েছে, এরপরেই বাংলাদেশ সেনাবাহিনী ঠিক কোন কোন উপায়ে বাংলাদেশের এই প্রধান দায়িত্বটা নিতে পারে তার একটি রূপরেখা তৈরি করা যায় নাকি এই মিটিংয়ে আলোচনা হয়। এবং বাংলাদেশের মিডিয়া আন্তর্জাতিক স্তর কার্যত চমকে গেছে যে হঠাৎ করে সেনাবাহিনীর কর্তারা এই ধরনের হাই ভোল্টেজ মিটিং এবং এই মিটিংয়ে আরও 3জন এমন কেউ উপস্থিত ছিলেন যারা আসলে বাংলাদেশের ভবিষ্যৎটাকে নির্ধারণ করতে চেয়েছেন কালকে। অর্থাৎ বাংলাদেশের একাধিক চলমান বিতর্ককে কার্যত ফুল স্টপ দিতে চাইছেন সেনাপ্রধান এবং সেদিনই 24শে মার্চ রাত্রি 10টার বিমানে ঢাকায় নামলেন মার্কিন সেনাপ্রধান এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল যিনি কিনা আবার এশিয়া মহাদেশের দায়িত্বে আছেন ডেপুটি কমান্ডিং জেনারেল জেভি ভাওয়েল। অর্থাৎ এই বাংলাদেশের ক্ষমতা আসলে মোহাম্মদ ইউনূসের হাতে আর থাকছে না, এ কথা কিন্তু পরিষ্কার। পাশাপাশি বাংলাদেশের বর্ডার এরিয়াতে অদ্ভুত কিছু অ্যাক্টিভিটি দেখা গেছে। একদিকে যেমন ভারতের বিএসএফ এর সঙ্গে বাংলাদেশ একটু বেড়ে খেলতে গিয়ে বিপাকে পড়েছে, অন্যদিকে বাংলাদেশের বর্ডার কেন্দ্রিক যে রাখাইন স্ট্রেট আছে সেখানে আরাকান আর্মি যেরকম উৎপাত শুরু করেছে তা কিন্তু আমেরিকার কাছেও মাথা ব্যথার কারণ। এটা নিঃসন্দেহে আমেরিকার কাছে মাথা ব্যথার কারণ এই জন্য, কারণ যদি আমেরিকা একবার মায়ানমারে ঢুকতে পারে তাহলে কিন্তু চীনের হাত থেকে এই মায়ানমারের কন্ট্রোল আমেরিকা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিয়ে নিতে পারবে। এবং সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে মায়ানমারে এমন কিছু বন্দর আছে যা ব্যবসা বাণিজ্য শুধু নয়, একে অন্য দেশের বিরুদ্ধে নজরদারি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র। ফলে এই রাখাইন স্টেটকে কেন্দ্র করে ভারতের পাশাপাশি আমেরিকা এবং চীন
তিনজনই কিন্তু নিজেদের মতো পরিকল্পনা সাজাতে অলরেডি শুরু করে দিয়েছে। এবার রাখাইন স্টেটকে কেন্দ্র করে কি সমস্যার মধ্যে পড়তে চলেছে বাংলাদেশ। আমেরিকা সরকার মনে করছে এই রাখাইন স্টেটের গণ্ডি ছাড়িয়ে আরাকান আর্মি খুব তাড়াতাড়ি বাংলাদেশ বর্ডারকে অ্যাটাক করার দিকে যেতে পারে এবং সেই অ্যাটাক সামলানোর ক্ষমতা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নেই। এবং যদি এই পার্টিকুলার জায়গা আরাকান আর্মির কবলে পড়ে তাহলে মেন যে সমস্যা এখানে তৈরি হবে তা হলো রোহিঙ্গা সমস্যা। 2017 সাল থেকে এই রোহিঙ্গা সমস্যা মেটানোর জন্য বাংলাদেশ সরকার আমেরিকার থেকে 2.4 বিলিয়ন টাকা অলরেডি নিয়ে রেখেছে। ফলে এই রোহিঙ্গা ইস্যু শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটা একটি আন্তর্জাতিক সমস্যা। আরও স্পেসিফিক্যালি বললে এই রোহিঙ্গা ইস্যু কিন্তু এখন আমেরিকা সরকারেরও মাথা ব্যথার কারণ। কোনো রকমে যদি এই পুরো বিষয়টা ডিসব্যালেন্সড হয়ে যায় তাহলে কিন্তু সব থেকে বড় এই মুহূর্তে ঝঞ্ঝাটে পড়তে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, কারণ পার্টিকুলার এই জায়গাটার জন্য ফের একবার ইনভেস্টমেন্টের প্রশ্ন কিন্তু চলে আসবে। কারণ রোহিঙ্গা ইস্যু প্রথম থেকে আজ অবধি আমেরিকা সরকার কিন্তু ডিল করেছে। এবার প্রশ্ন হলো এখানে আরও কিছু বন্দর আছে। প্রথমত চায়না এখানে একটি বন্দর তৈরি করেছিল, যে বন্দর চায়না এবং মায়ানমারের সম্পর্ককে উন্নত করেছিল এবং মায়ানমারের যে জুংটা সরকার তার প্রভাবকে বিস্তার করতে কাজে লাগিয়েছিল। সেই বন্দর কিন্তু আরাকান আর্মি অলরেডি ডিস্ট্রয় করে দিয়েছে। পড়ে রইল সিটিউ বন্দর। সিটিউ বন্দরে কিন্তু ভারতবর্ষ একাধিক প্রজেক্ট করেছে এবং সম্প্রতি $500 মিলিয়ন ইনভেস্ট করেছে ভারতবর্ষ এবং মায়ানমারের কালাদান প্রজেক্টে। ভারতবর্ষের সঙ্গে আরাকান আর্মির কিন্তু সো কল্ড কোট আনকোট এখনো বিরোধ নেই, কিন্তু কোনো রকমের যদি রাখাইন স্টেটকে এই আরাকান আর্মি ক্রস করে বাংলাদেশ বর্ডারে আসে তাহলে কিন্তু ম্যাপ অনুযায়ী সিটিউ বন্দরও এই আরাকান আর্মির এই ম্যাপিংয়ের মধ্যে চলাফেরার মধ্যে পড়তে পারে। ফলে এখানে কিন্তু সমস্যা ভারতবর্ষ কোনো না কোনোভাবে ফেস করতে পারে। সব মিলিয়ে অজিত দেওয়াল এবং তুলসী গ্যাবার্ট নিঃসন্দেহে মিটিংয়ে ঠিক করেছেন এই মায়ানমারকে কেন্দ্র করে এই মুহূর্তে কোনো গন্ডগোল ঝুটঝামেলা অন্তত তারা চাইছেন না। কারণ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের আরেক দিকে আছে মায়ানমার। অর্থাৎ যা অবস্থা এখানে তৈরি নতুন করে যদি হয় তাহলে কোনো না কোনোভাবে ভারতবর্ষকেও কিন্তু পার্টিকুলার এই বিষয়ে গভীর মনোনিবেশ করতে হবে, যা কিন্তু কেউই এই মুহূর্তে প্রয়োজন নেই বলে মনে করছেন। পাশাপাশি এই সিটিউ বন্দরের পাশাপাশি আরাকান আর্মির প্রজেক্টের যে আক্রমণের কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে তা হলো কাউফুপ জেলা। কাউফুপের পাশাপাশি মংউন, অর্থাৎ সিটিউ, কাউফুপ এবং মংউন, এই তিনটে জায়গাকে কেন্দ্র করে আরাকান আর্মি নাকি অ্যাটাক করার প্ল্যান করছে বাংলাদেশ বর্ডারে। এবং এই রিপোর্ট যখন আমেরিকার কাছে গিয়ে পৌঁছেছে তখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো রকমের রিস্ক না নিয়ে তার ডেপুটি কমান্ডিং জেনারেল প্যাসিফিক ওশিয়ানের জেভি ভাওয়েলকে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে। কারণ কোনো অবস্থাতেই এই জায়গাটিকে কোনোভাবে বিধ্বস্ত করতে চাইছে না ভারত, আমেরিকা, মায়ানমারের মধ্যে কেউ। কারণ এই পার্টিকুলার জায়গায় যদি নতুন করে কোনো অশান্তি তৈরি হয় বাংলাদেশের বর্তমান যে অবস্থা সব থেকে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, এবং বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই রেশ কিন্তু ভারতবর্ষের দিকে কোনো না কোনোভাবে ছিটেফোঁটা হলেও আসতে পারে এবং এর জন্য এই গুরুত্বপূর্ণ মিটিং। পাশাপাশি আপনারা আরও তিনটে কারণ এই সেনাকর্তার পাঠানোর পিছনে আপনারা ভাবতে পারেন। এক নম্বর, অজিত দেওয়াল এবং তুলসী গ্যাবার্টের মিটিংয়ে স্পেসিফিক ওশিয়ানকে কেন্দ্র করে একাধিক কথাবার্তা হয়েছে এবং স্পেসিফিক ওশিয়ানের সিকিউরিটির জন্য সবথেকে বড় সমস্যা চায়না এবং পাকিস্তান। এই মায়ানমারের কালাদান প্রজেক্ট ভারতবর্ষ যখন করেছে প্রতি পদক্ষেপে চায়না ইন্টারফেয়ার করার চেষ্টা করেছে এবং এই স্পেসিফিক ওশিয়ানকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে ভারত এবং আমেরিকাকে এই অঞ্চলে একত্রে কাজ করতে হবে। এবং তুলসী গ্যাবার্ট এবং অজিত দেওয়াল একত্রে যখন ডিসাইড করেছেন এই মায়ানমার কেন্দ্র করে কোনো রকম অশান্তি এই মুহূর্তে তারা ইনভাইট করতে চান না, আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে আমেরিকা চাইছে পার্টিকুলার এই জায়গাটার কন্ট্রোল নিজেদের হাতে নিতে। আমি যে কথা বলছি প্রত্যেকটা সপক্ষের ডকুমেন্ট আপনাদের দেখিয়েছি প্রথম থেকে। অর্থাৎ আমেরিকার এই লেফটেন্যান্ট জেনারেল আসছেন কি আসছেন না এই অকারণ প্রশ্ন আপনারা কমেন্টে করবেন না। আপনারা এই সংক্রান্ত তথ্য গুগলে গিয়ে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন এই রকম বড় ধরনের কোনো পদক্ষেপ এই প্রথমবারের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিতে চলেছেন
এবং আপনারা গভীরে গিয়ে যদি এই পুরো বিষয়টার পড়াশোনা করেন, তাহলে আপনারা নিঃসন্দেহে আমি যে কথাগুলো বলছি তার সঙ্গে পুরো বিষয়টা রিলেট করতে পারবেন। পার্টিকুলারলি মোহাম্মদ ইউনূস আমেরিকার এই কবল থেকে বাঁচার জন্য চীন সফর করছেন, যা কোনোভাবেই ভারত কিংবা আমেরিকা ভালোভাবে তো নেবেই না। মোহাম্মদ ইউনূস চীনে যাবেন এবং ডোনাল্ড ট্রাম্প খুব সুন্দরভাবে বিষয়টা মেনে নেবেন তা তো নয়। মোহাম্মদ ইউনূসের সাথে সেনাপ্রধানের বিরোধ চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে, তা আজকে বাংলাদেশের প্রত্যেকটি বাচ্চা ছেলেও জানে। এই সময় সেনাপ্রধানকে কনফিডেন্স দেওয়া যে আমেরিকা প্রশাসন আপনাদের পাশে আছে। চীন যতই মোহাম্মদ ইউনূসকে উস্কে সেনাপ্রধান বিরোধী চক্রান্ত করার চেষ্টা করুক না কেন, আমেরিকা এবং ভারত যদি সেনাপ্রধানকে শেষ অবধি ব্যাকআপ দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের গদি উল্টানো কার্যত সময়ের অপেক্ষা। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে নেই, তখন তার ডেপুটি কমান্ড্যান্ট জেনারেলকে বাংলাদেশে পাঠানো ডোনাল্ড ট্রাম্পের নিঃসন্দেহে একটা মাস্টার স্ট্রোক। অর্থাৎ এই মিটিংটি কিন্তু মোহাম্মদ ইউনূসের সঙ্গে করছে না। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও পাত্তা দিচ্ছে না, কারণ এরা নির্বাচিত সরকারই নয়। কাকে পাত্তা দিচ্ছে? যেই সেনাপ্রধান দ্বারা এই সরকার চালানো করা হচ্ছে, সেই সেনাপ্রধানের সঙ্গে মিটিং করছে আমেরিকা। অর্থাৎ সেনাপ্রধানকে কনফিডেন্সে নিয়ে ভারত এবং আমেরিকা বাংলাদেশের বর্ডার ওরিয়েন্টেড একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে, যা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বললে কোনোভাবে হয়তো সম্ভব হতো না। পাশাপাশি এই সেনাবাহিনীর এই প্রধান কর্তা যখন মোহাম্মদ ইউনূসকে টপকে আমেরিকা এবং ভারতের সঙ্গে একাধিক হাই ভোল্টেজ মিটিং করছেন, একটা জিনিস তো স্পষ্ট, এই সেনাপ্রধানকে কিছুদিন আগে সরানোর চেষ্টা করেছিল আইএসআই এবং পাকিস্তান। অর্থাৎ আইএসআই এবং পাকিস্তানের ষড়যন্ত্র এখন আর এই সেনাবাহিনীর অভ্যন্তরে কাজ করবে না। এবং মার্কিন এই গোয়েন্দা দপ্তর এবং মার্কিন এই সেনাকর্তার সঙ্গে মিটিংয়ের পর সেনাবাহিনীর এই ধরনের মিটিং নিঃসন্দেহে আরও একবার প্রতিষ্ঠিত করে যে কোনো ক্ষেত্রেই আইএসআই এবং পাকিস্তানের ষড়যন্ত্র বাংলাদেশে খাটানোর মতো অবস্থায় এই মুহূর্তে তারা আর নেই। অর্থাৎ সেনাবাহিনীর দখলে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসের হাতে দেশের কোনো চালিকা শক্তি নেই। ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাপতি পাঠালেন, মার্কিন যিনি কমান্ডার তাকে পাঠালেন। অজিত দোভাল, তুলসী গ্যাবার্ট মিটিং করলেন স্পেসিফিক ওশিয়ানে। রাখাইনকে আটকানোর জন্য, রাখাইনের উপর আক্রমণকে আটকানোর জন্য বাংলাদেশ, ভারত, আমেরিকা একত্রে বোঝার চেষ্টা করছেন। কিন্তু সবার আগে এটা বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা কিন্তু বেজে গেছে। তা ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন কান্ট্রি, ডোনাল্ড ট্রাম্প, ভারত, অজিত দোভাল একত্রে হয়তো বুঝতে পেরেছেন। অর্থাৎ সব মিলিয়ে এই জায়গার সমীকরণ অত্যন্ত দ্রুত বদলাচ্ছে। নিঃসন্দেহে আরও ডেভেলপমেন্ট হবে। আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।